আর এদিকে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণে ঝোড়ো প্রচার। দুই বর্ধমান, বাঁকুড়ায় ভোট প্রচারে তৃণমূল নেত্রী। খণ্ডঘোষ, ওন্দা, ছাতনা, আসানসোলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে পরপর জনসভা রয়েছে তৃণমূল নেত্রী। কথা বলবো, আবির ঘোষাল প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, দেখো, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ইতিমধ্যে নরেন্দ্র মোদী সভা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছেন এবং তৃণমূল কংগ্রেসের কাছে পূর্ব বর্ধমান অত্যন্ত ভালো জেলা বলে তারা মনে করে এবং একাধিক নির্বাচনগুলিতে তারা এখানে খুব ভালো ফল করছে। ফলে সেই ফলকে তারা ধরে রাখতে চায়। যদিও খণ্ডঘোষে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন সেখানে যিনি প্রার্থী আছেন তাকে নিয়ে প্রথম দিকে সেখানকার কিছু স্থানীয় তার আপত্তি তুলেছিলেন। পরবর্তী সময় সেই সমস্যার সমাধান হয়, যাতে কোনো ধরনের সমস্যা সেখানে তৈরি না থাকে সে ব্যাপারে স্থানীয় নেতৃত্ব কাজ করছে। এক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে তিনি আর কি ভোট প্রচারে যাচ্ছেন। অন্যদিকে বাঁকুড়াতে তৃণমূল কংগ্রেস মনে করছে এবারে তাদের ফল ভালো করার জায়গা। বাঁকুড়া লোকসভা তারা জিতেছে, বিষ্ণুপুর লোকসভা স্বল্প ব্যবধানে তারা ভোটে হেরে গিয়েছে। যে দুটি বিধানসভাতে মিলিয়ে তিনি আজকে সভা করতে চলেছেন সেখানেও তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের ভালো ফল হওয়ার জায়গাতে রয়েছে। ফলে সেই জায়গাগুলোকে তারা বেছে নিয়েছেন এবং সেখানকার স্থানীয় সমস্যার সমাধান করার জন্য গত কয়েক মাসে একাধিক তারা কর্মসূচি স্থানীয় স্তরে নিয়ে গিয়েছে। আর আসানসোলে পোলো গ্রাউন্ডে দুদিন আগে আমরা দেখেছি নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন এবং আসানসোল উত্তর এবং দক্ষিণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। এসআইআর এর কারণে বেশ কিছু জায়গাতে নাম বাদ গেলেও সেখানের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তাদের সাংগঠনিক বিস্তার তৈরি করতে চায়। সেই জায়গাকেও গুরুত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। বেশ।